এই যে বাউল গান, এইগুলি কিন্তু আমাদের একটা লোক সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। রেইনবো নেশন, সেই নেশন প্রতিষ্ঠা করতে পারলেই আমি মনে করি বাংলাদেশের সকলের অধিকার সংরক্ষণ করা যাবে। আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি বিকাশে রাজনীতিবিদরা কি ভূমিকা রাখতে পারে, যেটি বিগত সময়ে আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে? এই একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে বুদ্ধিজীবীদের দলীয়করণে রাজনীতিবিদরা দায় এড়াতে পারে কিনা, সেই দায় আপনারাও নেবেন কিনা? বিএনপি আগামী দিনে যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ নিয়ে কোন ধরনের চর্চা আমাদেরকে উপহার দেবে? আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমি আপনার যেই দলের আমি প্রতিনিধিত্ব করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনি দেখবেন এই দলের কিন্তু একটা মূল আদর্শ আছে, সেইটা হলো একটা বহুদলীয় গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা। আপনি দেখবেন যদি কোন সমাজ যদি মানুষ ঠিকভাবে তার মতামত ব্যক্ত করতে পারে, তার চিন্তা চেতনার প্রতিফলন ঘটাতে পারে, সে মানুষের মুক্তভাবে তার মতামত ব্যক্ত করতে পারে, সেই সমাজে কিন্তু প্রতিবন্ধকতা তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। এখানে রাজু ভাই চমৎকার ভাবে বলেছেন। দেখবেন বিএনপির আমল যদি আপনি দেখেন, বিএনপির আমল এই যে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, অর্থাৎ সকল মতের পথকে যদি আপনি এক জায়গায় সম্মিলন করাতে পারেন, আমার মনে হয় ওই সমাজে কোনো ধর্মান্ধতা, কোনো বদ্ধতা, কোনো বিশেষ গোষ্ঠীর উৎপত্তি হওয়ার কোনো সুযোগটা থাকে না। কারণ মানুষ বুঝতে পারে যে কোনটা রাইট আর কোনটা রং, কোনটা ম্যানিপুলেট করা হচ্ছে, কোনটা ম্যানিপুলেট করা হচ্ছে না। কিন্তু আমরা যে এটা লক্ষ্য করেছি যে নানা ক্ষেত্রের সময় আমরা দেখি যে অনেক সময় এমন ভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মানুষের কণ্ঠকে রোধ করতে করা হয় যে তখন পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই যে মুক্ত মনে যে মানুষ কথা বলবে, সেই পরিবেশটা কোনটা, যেটা গত বিএনপির আমলিকের আমলের দিকে ছিলেন, যে কথা বলার কারণে গ্রেফতার হয়, কথা বলার কারণে মিথ্যা মামলা হয়, কথা বলার কারণে তাকে নিষিদ্ধ করা হয়। এরকম আপনি গণমাধ্যমে আছেন, দীর্ঘ দেখবেন আমরা অনেককে দেখেছিলাম যে আমলিকের আমলে গণমাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তো সুতরাং এগুলি আমি মনে করি যারাই করুক কারোর জন্য খুব সফল বয়ে নিয়ে আসবে না। বরং আপনি যে কথাটি বলেছেন, আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য, জারি সারি যাত্রা, এই যে বাউল গান, এইগুলি কিন্তু আমাদের একটা লোক সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। এগুলিকে যত আমরা বাঁচিয়ে রাখতে পারবো, যত আমরা সম্প্রসারণ করতে পারবো, তখন একটা বহুমাত্রিক সমাজ ব্যবস্থা কিন্তু আমরা কায়েম করতে পারবো। আর যদি কোন সমাজ এককেন্দ্রিক হয়ে যায়, সেটা কিন্তু ভয়ঙ্কর হয়ে যায়, যেটা আমরা কিন্তু আমলিকের আমলে আমরা দেখেছিলাম। সুতরাং আমি মনে করি আগামী যদি বিএনপি ক্ষমতায় আসে, আপনি দেখবেন যে আমরা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপি নিজেদের পক্ষ থেকে 31 দফা একটা কর্মসূচি ঘোষণা করেছে, এবং আমরা আগামী দিনে সেটা যদি বাস্তবায়ন করতে পারি, তাইলে আমার মনে হয় একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা, যেটাকে আমরা নাম দিয়েছি একটা রেইনবো নেশন, সেই নেশন প্রতিষ্ঠা করতে পারলেই আমি মনে করি বাংলাদেশের সকলের অধিকার সংরক্ষণ করা যাবে। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, নির্বাচনী পরিবেশ এখন কেমন দেখছেন? ভোট নিয়ে এখনো কোনো শঙ্কা আছে কিনা আপনার কাছে? আমার কাছে মনে হচ্ছে আর কোনো সংখ্যা এখন নাই। আজকে যদি নির্বাচন কমিশন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখটা ঘোষণা করে দেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশের একটা নির্বাচনমুখী পরিবেশ কিন্তু এখন সব জায়গায় বিরাজ করছে। আপনি দেখেন যারা এখন ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, ইতিমধ্যে অধিকাংশ দল তার প্রার্থীতা ঘোষণা করে দিয়েছেন। নির্বাচন কমিশন তার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। মানুষের মধ্যে একটা নির্বাচনী উৎসব ভাব বিরাজ করছে। সুতরাং আমরা মনে করি যে দেশ এখন নির্বাচনের মহাসড়কে চলে গেছে। এখন এইটাকে কতটুকু আপনি প্রাণবন্ত, কতটুকু উৎসবমুখ করবেন, সেটা নির্ভর করে বর্তমানে ইন্টারিয়াম গভর্নর ডক্টর ইউনূস সরকারের উপর। ওনারা যদি সঠিকভাবে তাদের ভূমিকা পালন করতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে আরেকটি ভালো নির্বাচন আমরা দেখতে পাবো।